যারা ইদি কাপাল নিয়ে সমালোচনা করছিল যে ইদি কাপাল শিডিউল দেয় নাই, আজকে তারা আবার পোল্টি মারছে, ডিগবাজি তারা। এরা এরা আসলে ভিউ ব্যবসায়ী, ভিউ ছাড়া কিছু বোঝে না। এরা মূল হয়েছে ভিউ ব্যবসায়ী, যে একটা নেগেটিভ কথা বলবো, নেগেটিভ কন্টেন্ট তৈরি করে কন্ট্রোভার্সি মানুষের মাঝে ছড়িয়ে সাকিব খানদের মাঝে দুই পক্ষ করে এরা ফায়দা লড়তে চায়। সেই ফায়দাটা আজকে ভালোভাবে পূরণ করতে পারছে। তারা যেটা চেয়েছিল, মালেক আফসারি তার আশেপাশে যারা গ্যাং আছে তারা সাকিব খান নিয়ে এখানে ধরো 30% ধরি, 30% এই ফালতু নিউজ নিয়ে সাকিব খান ইদি কাপালের শিডিউল নিয়ে 30% ধরো, 30% সাকিবিয়ানরা এরা মূর্খমি করছে। এখানে আজকে শুনলাম যে সাকিব খানের ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে ইদি কাপাল। এটা কি? এই যে গতকাল যে মূর্খামি, এই মূর্খামির জন্য এই সমস্ত কাহিনীগুলো ঘটতেছে। সে শুনতেছে না, সে সোশ্যাল মিডিয়া দেখে না, সে তার আজকে গান রিলিজ পেয়েছে, কাদানে গান রিলিজ পেয়েছে, সেখানে যে কমেন্ট করে তুমি সাকিব খানের, তোমারে সাকিব খান উঠাইছে, তুমি সাকিব খানের সাথে যাইয়া ছবি শুটিং করবে, তা না করে খাদানের প্রমোশন করো, খাদানের গান করো, এই গান তোমার পেজে শেয়ার করো, মানে আজে বাজে গান গালাগালি শুরু করছে। এই যে কিছু সাকিবিয়ান নামে গোবর মাথায়, গোবর আজকে মূর্খ বললাম না, গোবর মাথায়, এবং মাথায় কিছু নাই, কিছু লোক আছে এরা শুধু নেগেটিভ ছাড়া কিছু পায় না। যে সাকিব খানের ক্ষতি হয়ে যেতেছে সেটা তাগো ওগুলো কেন নেই। আমরা সাকিব খানে শুনছি যে সাকিব খানের ছবিতে শিডিউল নাই ইদি কাপাল ওরে 14 গোষ্ঠী উদ্ধার বানো, এইটাই তো। এটা করে কি হবে? বাংলা চলচ্চিত্র কি হবে? এতে ভিউ ব্যবসা ছাড়া কিছু হবে না। আর এই সাকিবিয়ানদের মাঝে সাকিব খানের ভক্তদের এমনি মানুষের চোখে দেখতে পারে না, যে তারা বস্তি থেকে উঠে আসছে, রিক্সাওয়ালা, শ্রমিক, তারপর হচ্ছে গার্মেন্টস শ্রমিক এরা। তারপর এখানে আমরা চাইছিলাম যে সাকিব খানটা একটা শ্রেণীতে উঠুক, কিন্তু তা না। এই মূর্খর মতন কিছু আছে লোক, তারা যুদ্ধ লাগাইয়া তারা ফায়দা ঠিক মতন তোলে। এই গতকাল নেগেটিভ, আজকে পজিটিভ। তারা গতকাল যদি 10টা ভিডিও করে, আজকে 10টা 20টা ভিডিও করতে পারলে তাকে ডলার ঢুকবে। এটা সাকিব খান অপমানক, সেটা কোনো বিষয় না, কিন্তু ডলারটা আসলেই হবে। এটা হচ্ছে আমাদের সাকিব খানের প্রতি ভালোবাসা। মেইন ভালোবাসা কয়জন আছে সেটা তারা জানে, ভালোবাসা কয়জনের আছে সেটা আমরা জানি না। যারা টিকিট কেটে ছবি দেখে কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম কষ্ট করে, তারাই একমাত্র ভক্ত। ধর 99% তারাই অরিজিনাল ভক্ত। আর যারা আপনারা দেখেন ইউটিউবে ছড়াই আছে, তাদের তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাকেও ব্যবহার কি, তারা কন্ট্রোভার্সি ছাড়া কিছু পায় না। এইটাই তাকে মূল উদ্দেশ্য, কন্ট্রোভার্সি করে একটা পজিটিভ একটা নেগেটিভ এই করে আলোচনায় থাকতেছে। এখন নিয়ে কিছু বলার নাই। আর এরা এই যেমন থাকবে, ওই যে 52 শতক বললাম না, ভালোভাবে বললাম যে মেগাস্টার সাকিব খানের যে নেগেটিভ নিয়ে সাকিব খানের যেন সম্মানই নয়, সেই জায়গায় যদি কথাবার্তা বলে সেটা কষ্টজনক। এটা আমাদের বাংলাদেশের সাকিব খানের না, এটা সকল বাংলাদেশের পাবলিক যারা সাকিব খানের চোখে না দেখতে পারে তাও কাছে খারাপ লাগে। যে সাকিব খানের যে আনফলো করছে, এটা যারা দেখবে সাকিব খান তারা তো নকটা হইবে যে আজকে সাকিব খানের আনফলো করে দিয়েছে কলকাতার একটা সিরিয়ালের নায়িকা সাকিব খানের সাথে প্রিয়তমা করছে। এই তো আপনারা সফল। এই যে আপনারা যে পলিটিক্সটা করছেন গতকাল থেকে, আপনারা যারা করছেন পলিটিক্স, তারা সফল হয়ে গেছেন। এদের সাকসেস এখন আনন্দ হইবে। ঘর বন্ধ করে নাচ শুরু করে দিয়েছে, এরা এখন নাচ শুরু করেছে। এগো কিছু বলার নাই। আর এই জিনিসটা তো ঠিকই আছে, এখন আর কিছু বলার নাই। এইটার জন্য তারা এখন কি করবে? নাচবে, গাইবে, কি করবে, ভিডিও বানাইবে, এই কাম। এখন সারা কিছু বলার নাই। এরা সাকিব খানের এই ছবি আসলে একটা বরবাদ নিয়ে কথা বলে, তার নিয়ে অন্য ছবি নিয়ে শুটিং, এর সাথে নায়িকা হইলে ভালো হয়, এর সাথে নায়িকা হইলে ভালো হয়, সেটা যুক্তিসঙ্গত না হইয়া দেয় নায়িকা একটা ধরাই দেয় যে এর সাথে এই হবে। মানে কি ফাইজলামিয়া? একজন সাকিবিয়ান হইয়া এটা পারে কোনোদিন? যাই হোক, ভালো হয়ে যাও, পয়সা লাগে না। যারা 30% সাকিব খানের নিয়ে কালকে থেকে ভণ্ডামি শুরু করেছে, 30% যারা সাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলছেন, 30% ধরো 70% পজিটিভ, তারা সবসময় আজকে আবার 130% পজিটিভ, আজকে আবার 130% পজিটিভ। তো এটা কি হয়? সমালোচনা ছাড়া জাতির কাছে গ্লোবালি যারা সাকিব খানের ফলো করে বা ফলো ছাড়াও যারা এই সমালোচনা দেখতেছে না। যাই হোক,
আর কিছু বললাম না। কালকে বরবাদে ধামাকা আসতে কি ধামাকা সেটা সড়ক যাওক, বরবাদ আগামীকাল থেকে শুরু হবে। আর বিপিএল এ ধামাকা আসতে যাচ্ছে, তখন আপনারা দেখতে পারবেন যে কি হয়। মেগাস্টারের ঢাকা ক্যাপিটালস, আমার বাড়ি বরিশাল, কিন্তু কাজই বিকি মুই এবার করলাম ঢাকাইয়া, বুঝছো গেদুরা। খেলা হবে মাঠে, সবাই ভালো থাকবেন। আর এই সমস্ত দুমুখী সাপ তাদের কাছ থেকে সরে যাবেন, সরে দাঁড়াবেন। তারা আপনারা এই ভালো বললে লাইক, খারাপ বলে গালি, তাহলে কি হয়? তার তো ফায়দা দৌড়টা হইতেছে। তা আপনারা কোন দিক যাবেন? একদিকে যান, যেদিকে যান। যে নেগেটিভ কন্টেন্ট তৈরি করে তারা নেগেটিভই দেখেন। যারা নেগেটিভ তৈরি করে, আপনার রিফাতের কন্টেন্ট দেখবেন, সে নেগেটিভ পজিটিভ দৌড়টা আলোচনা করে, তারপরও আপনি দেখবেন তাদের কন্টেন্ট দেখবেন, রিফাতের কন্টেন্ট দেখবেন, তুফান ভাইয়ের কন্টেন্ট দেখবেন, ফারজানার কন্টেন্ট দেখবেন। তাকে কন্টেন্টের একটা কি। আর এই আফসারি, ওনারা যে সম্মান করতাম, সম্মান সব নষ্ট করে দিয়েছে। এই লোকটা আমাদের সম্মানের লোক, কিন্তু আমাদের সম্মানটা রাখতেছে না। সে একটা খোঁচা দেয়, খোঁচা দিয়ে আওয়াজটা তোলে, আওয়াজটা তোলার পর সে তার সে ফায়দা অন্য মেশে নিতেছে, বা এখানে তার যে ফায়দা হয়েছে তার সে অন্য মেশে ফায়দা নিতেছে। সে এখন শেষ বছর, তার বয়স প্রায় ৬৮ বছর ওনার বয়স হয়। তো এমনিতেও এখন দেলোয়ার জান ঝন্টুই জিততেছে। ওনারে যে কতটা সম্মান দিই আমরা, যারা সাকিব ভক্ত, যারা মনের জ্বালা দেখছে, যারা তারপর লাস্ট এই ছবি দেখছে পাসওয়ার্ড। যাই হোক, ওনাদের নিয়ে কথা বলতে চাই না, এগুলো নিয়ে কথা বলার এখন সময় নাই। আমাদের এগিয়ে যেতে হবে। শাকিব খানের গ্লোবাল মেগাস্টার আগামীকাল আমরা ঘোষণা করব, একবারে পুরো উড়িয়ে দেবো এই ঘোষণার সাথে সাথে।